হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন আশা করি। নমস্কার। দেখুন, আজকে আমি একটা নতুন বিটের রেসিপি নিয়ে চলে এসেছি, দেখবেন ভালো লাগবে। দেখুন, আমি দুটো বিট নিয়েছি, নিয়ে বিটটা ছাড়াতে শুরু করে দিয়েছি। দেখুন, ছাড়িয়ে নিই বিটটা। মুখটা এবার কেটে নিচ্ছি। এবার একবার ধুয়ে নিলাম, আরেকবারও ধুয়ে নেবো। দেখুন, পিস পিস করে কাটছি। দেখুন, খুব সুন্দর হয়েছে। এই রেসিপিটা আপনারা বাড়িতে না এমন করে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি দুটো বিট নিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন, তবে বেশি নেওয়াটাই ভালো। আমি অল্প করে মনে হচ্ছিল যে আর একটু করলে মনে হয় ভালো হতো। থাক, যাই হোক, আবার পরে আরেক দিনকে আবার তৈরি করা যাবে। দেখুন, আমি জল দিয়েছি, আগে একবার ধুয়ে নিয়েছি, তাও পরে আরেকবার ধুয়ে নিচ্ছি। এবার দেখুন, আমি কড়াইতে 1 কাপ মতন জল দিলাম। দেখুন, এক এক করে বিটটা আমি ছেড়ে দিচ্ছি, একটু সিদ্ধ করে নেবো। আবার সঙ্গে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে দিই। এবার একটু ঢেকে দিলাম। এবার দেখুন, ঢাকনাটা তুললাম। জলটা আমি সবটা একদম বিটের সাথেই শুকিয়ে নেব, শুকনো শুকনো মতন করে নেবো একদম। বিটও আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন, একদম জলটা প্রায় শুকিয়ে গেছে। আমি আরও একটু নেড়ে নেবো, যাতে একদম জলটা মরে যায়। একদম শুকিয়ে গেছে। এবার আমি বিটটাকে তুলে নিলাম। এবার একটু ঠান্ডা হবে। দেখেছেন, বেশ নরম হয়ে গেছে। এবার আমি দেখুন মিক্সচারের বাটির ভিতরে দিয়ে দিচ্ছি এক এক করে। এটাকে আমি মিক্সচার করে নেব। সবটাই দিয়ে দিলাম। এবার আমি এটাকে, ওই দেখুন হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। আমি চামচটা দিয়ে পাশের জায়গাটায় সবটা ঢেলে নিলাম। সবটাই ঢেলে নিয়েছি। দেখুন, ওই কড়াইতেই আমি বসিয়ে দিচ্ছি। আবার সামান্য তেল দিলাম, অল্প তেল দিয়ে আমি রসুন দেবো একটু। মিক্সচারে করা ছিল, সেই রসুনটাই তেলের উপরে দিলাম। দিয়ে আমি রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। আর লঙ্কা আমি আর দিলাম না, ওই 3-4টে দিছিলাম, ওটাই থাকবে। দেখুন, রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এটাকে ঢেলে দেবো, বিটটাকে। এবার এই জারটা ধুয়ে সামান্য জল দিলাম।
এবার নাড়াচাড়া দিই। এবার একটু হালকা মতন ঢেকে দেবো। দেখুন কতটা জলটা মরে এসছে। এবার আমি ধনে পাতা দেবো, দিয়ে এটার সাথে ভালো করে মিক্সড করে নেবো। ধনে পাতা দিলে হেভি টেস্ট হবে। পুরো আমি একদম রসটাকে একদম মেরে নেবো, শুকিয়ে ফেলবো। হয়ে এসছে। এবার এটাকে বিট ভর্তা কি বলা যায়, পাতুরি কি বলা যায়, দেখবেন খেতে কত সুন্দর লাগে। এমন করে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, খুব ভালো লাগে। খুব ভালো লেগেছে, না খেলে বোঝা যাবে না। আমি সামান্য একটু লবণ দিলাম, আগে দিয়েছিলাম সিদ্ধর সময়, তাও একটু সামান্য দিয়ে দিলাম। দেখুন সব একদম জলটাকে একদম শুকিয়ে ফেলেছি। এবারে এটাকে আমি তুলে নেবো। দেখবেন পাশে একটা জায়গা নিয়ে নিয়েছি। দেখুন অল্প হয়েছে, আমি দুটো নিয়েছি, আপনারা পারলে 3-4টে নেবেন, কেন খুব ভালো লেগেছিল খেতে। হ্যাঁ, ছাড়লাম, দেখবেন সবাই। টাটা।